হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শারমিন রান্নাঘরে আপনাদের স্বাগতম। দেখেন, আমি চিকেন চাউমিন বানিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে। চলেন কিভাবে রান্না করব সেই প্রসেসটা দেখে আসি। চুলাতে আমি একটি স্টিলের পাতিল বসিয়েছি। পাতিলের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে এসেছে। এখন এইখানে আমি 1 চামচ লবণ এবং 1 চামচ তেল দিয়ে দেব। তেল দিলে নুডলসটা লেগে যাবে না। নুডলসের প্যাকেট একে একে ঢেলে দেব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক এসে গেছে, নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন নুডলসটাকে আমি একটা স্টিনারে ঝরা দিয়ে নিব। প্রায় রুম টেম্পারেচারের পানি দিয়ে এটাকে ধুয়ে নিব ভালো করে। তারপর 1 চামচ তেল দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নেব, যেন নুডলসটা ঝরঝরে হয়ে থাকে। তেলটা মাখিয়ে এক সাইডে রেখে দিলাম। চুলাতে একটি স্টিলের পাতিল বসিয়ে নিলাম। পাতিলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা প্রায় গরম হয়ে এসেছে। এখানে আমি 4টা ডিম ভালো করে ফেটে নিয়েছি। এটাকে আমি হাফ বয়েল করে নেব, বেশি ভাজবো না। এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে রাখবো। ওই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। ছোট ছোট করে মুরগির পিস করেছি। এটাকে আমি গোলমরিচ দিয়ে একটু মাখিয়ে রাখছিলাম, সেটাকে এখন আমি তেলে ভেজে নেব। মুরগির মাংস ভাজা হয়ে গেছে, এখন ওগুলোকে আমি নামিয়ে রাখবো। চুলাতে একটি স্টিলের কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে হালকা করে একটু ভেজে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। হাফ কাপ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিলাম। হাফ কাপ লাল ক্যাপসিকাম দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে একটু হালকা করে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম।
হাফ টেবিল চামচ গোলমরিচ, সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। এক টেবিল চামচ সাদা সিরকা দিয়ে দিলাম। লবণটা আপনারা বুঝে শুনেই দিবেন, কারণ সয়া সসে লবণ আছে। জালটা আমি একটু হাই হিটে রেখেছি। ছোট ছোট মুরগির পিসগুলা ভেজে রেখেছিলাম, ওইগুলাকে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। ডিমগুলা ভেজে রেখেছিলাম, সেগুলো ওকে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এখন আমি নুডলসগুলা দিয়ে দেব। নুডলসগুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। আমি এখানে 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম এবং 2 টেবিল চামচ ম্যাগি মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখেন কত সুন্দর হয়েছে চিকেন চাউমিন। এটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।